যেটা আমাদের অ্যাসাইনমেন্ট 26, যেটা সলিউশন আমরা বলেছিলাম যে ওটা আপলোড করব। তো এটার জন্য আমাদের ফার্স্ট যেটা করতে হবে সেটা হচ্ছে একটু অ্যাসাইনমেন্ট পিডিএফটা সবাইকে বলবো ওপেন করে নিতে, কারণ পিডিএফটা স্ক্রিনটা আমরা এক্ষুনি একসঙ্গে শেয়ার করতে পারছি না। পরে এটা দেখছি শেয়ার করে দিলে আমি দেখাচ্ছি, ওই স্ক্রিনটাও দেখাবো। তো সবাই একটু পিডিএফটা ওপেন করে নেবে। আমরা যে কটা কোয়েশ্চেন আছে পিডিএফে সেগুলো সলভ করবো ওয়ান বাই ওয়ান। আর অ্যাসাইনমেন্ট একটু বড় আছে, তো একটা পিডিএফে আমাদের টোটাল কোয়েশ্চেন সলিউশন হবে না, সেটার জন্য আমাদের হয়তো মোর দেন ওয়ান ভিডিও করতে হবে। এখানে একটা এই পার্টিকুলার যে ভিডিওটা আমরা করছি এটাতে পার্টিকুলার কয়েকটা কোয়েশ্চেন আমরা সলভ করব, চেষ্টা করছি আমরা মান্থ বাই মান্থ করতে, তাহলে প্র্যাকটিক্যাল করার সময় সুবিধা হবে। একটু পিডিএফটা যেটা অ্যাসাইনমেন্টের পিডিএফ আছে সেটা সবাই একটু ওপেন করে নিয়ে তারপরে এটা ফলো করবে, তাহলে অ্যানালিসিসটা বুঝতে সুবিধা হবে। আমাদের ফার্স্টে যেটা ছিল এটা এখানে পার্সনের নাম দেওয়া আছে ললিত কুমার গুপ্তা, একটা বিজনেস স্টার্টস এর ব্যাপার আছে উইথ 16 লাখ ইন ক্যাশ। তো আমরা অ্যাকচুয়ালি একদম নতুন একটা কোম্পানি ক্রিয়েট করে নেবো। আমরা এখন আছি গেটওয়ে অফ ট্যালি, এখান থেকে আমরা জানি মাস্টার্স দিয়ে ক্রিয়েট সব রয়েছে, ট্রানজ্যাকশনস রয়েছে, ইউটিলিটিস রিপোর্টস রয়েছে। আমাদের দরকার কোম্পানি ক্রিয়েশন। আমরা চলে যাব ফাংশন কি F3, সেখান থেকে আমরা নতুন কোম্পানি ক্রিয়েট করব। আর ওই কোম্পানি রিলেটেড কয়েকটা ডিটেলস আমাদের একটু দেখে নিতে হবে, সেইটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি। সেইভাবেই কোম্পানিটা ক্রিয়েট করতে হবে। আচ্ছা, তাহলে আমরা চলে যাচ্ছি ক্রিয়েট কোম্পানি। নামটা যে কোনো নাম দেওয়া যেতে পারে, আমি এখানে অ্যাসাইনমেন্ট 26 আছে সেইটা মনে রেখে কোম্পানিটার নামটাও আমি ওই রিলেটেড একটা নাম দিয়ে দিচ্ছি, অ্যাসাইনমেন্ট 26 সলিউশন। আচ্ছা, এটা আমরা নাম দিলাম। মেইলিং নেম আমি কোনো চেঞ্জ করছি না। অ্যাড্রেস, সাপোজ আমরা নর্মালি যে অ্যাড্রেসটা ইউজ করেছি আমাদের কম্পিউটার সেন্টারের অ্যাড্রেস, সেই অ্যাড্রেসটাই আমি এখানে ইউজ করছি। যদিও এখানে কোম্পানিটার যে এক্সাম্পলগুলো দেওয়া আছে, পরে কিছু জিএসটি নাম্বার এরকম ধরনের দেওয়া আছে, সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি উত্তরপ্রদেশ ইউপি বেসড করে দেওয়া আছে। তো আমি এখানে সেটা থাকলেও আমরা এখানে অ্যাড্রেসটা আমরা কিন্তু দিচ্ছি আমাদের লোকাল অ্যাড্রেস, রোড। আচ্ছা, তারপর একটা লাইন এড করলাম, আরেকটা নেক্সট লাইন, দেন জাস্ট যদিও এখানে পিনকোড এন্ড সিটিটা দেওয়া যাবে, তো আমি এখানে দিয়ে রাখছি কলকাতা 63। আচ্ছা, এবার বাকি আর কিছু দরকার নেই। এবার আমরা স্টেট দিয়ে দিলাম ওয়েস্ট বেঙ্গল, পিনকোড আরেকবার দিয়ে দিয়ে ওখানে আছে 63। আচ্ছা, টেলিফোন ল্যান্ডলাইন নাম্বার আমরা এখানে কিছু দেব না, কিন্তু মোবাইল নাম্বার আমরা একটা দিয়ে রাখছি, সেটা আমাদের ইনস্টিটিউটের যে অফিসিয়াল নাম্বারটা সেটাই আমি দিচ্ছি। যখন সবাই প্র্যাকটিস করবে সেখানে এগুলোকে তো ন্যাচারালি মডিফাই করে নেওয়া যাবে। মেল আইডিটাও দিয়ে রাখছি। একটুখানি রিয়েলিস্টিক দিলে ভালো, কারণ না হলে প্রবলেম হবে, কারণ কিছু রিপোর্ট জেনারেশনের ব্যাপার আছে এখানে। তো সেই কারণে একটু রিয়েলিস্টিক, একদম এবিসিডি এক্সাইজের টাইপের না দিয়ে আমরা এই ইনস্টিটিউটের ওয়েবসাইটটা আমরা দিয়ে রাখছি। আচ্ছা, এবার হচ্ছে ফিনান্সিয়াল ইয়ার। এই জায়গাটা ইম্পর্টেন্ট, আমরা আগেই বলেছি, কারণ কোয়েশ্চেনে যেটা আছে সেটা হচ্ছে আমাদের এন্ট্রিটা দেখানো হচ্ছে এখানে অক্টোবর 2020 থেকে। তো আমরা এর আগে এরকম একটা অ্যাসাইনমেন্ট সলভ করেছিলাম যেখানে কোম্পানি তাদের ট্যালিতে এন্ট্রি স্টার্ট করছে ফ্রম অগস্ট ও সেপ্টেম্বর, এরকম একটা ছিল।
মিডল অফ দ্য ইয়ার, নট ফ্রম ডিরেক্টলি 1st এপ্রিল। যদিও ফিনান্সিয়াল ইয়ার যেটা আছে সেটা আমরা জানি as per rules সেটা কিন্তু 1st এপ্রিলই হবে। তো আমরা 1st এপ্রিল দেব, কিন্তু এখানে তো আমাদের বাই ডিফল্ট সিস্টেমের যে ডেট আছে, ইয়ার আছে 25, 26 সেইটা আছে। তো এইটাকে আমরা একটু এখন চেঞ্জ করব, চেঞ্জ করে আমরা এটাকে 2020 করে দেবো, যদিও 1st এপ্রিলে রাখবো। তাহলে ফার্স্ট এপ্রিল ইয়ার 2025, এটা আমরা ফিনান্সিয়ালের বিগিনিং ফ্রমটা দিলাম। 1st এপ্রিল 26 দিতে পারছি না, এখন এপ্রিল আসেনি, তাহলে 25। দেন এই যে বুকস বিগিনিং ফ্রমটা আছে সেইটা অ্যাজ পার কোয়েশ্চেন ওখানে কিন্তু দেখাচ্ছে ফার্স্ট এন্ট্রি হচ্ছে ফ্রম অক্টোবর, সেইটা মাথায় রেখে অক্টোবরের আগের কোনো এন্ট্রি আমরা করব না, সেইটা করে আমরা কিন্তু এটাকে 1st অক্টোবর করব। তাহলে 1 OCT এগেন 2020, এটাকে সরি 25 হয়ে গেছে, এটা হচ্ছে 1st APR 2020। তাহলে এটা আমরা সেট করলাম আমাদের ফিনান্সিয়াল ইয়ার বিগিনিং ফ্রম অ্যান্ড বুকস বিগিনিং ফ্রম, আমরা এন্টার দিচ্ছি। এবার আমাদের রুপিস সিম্বল, কারেন্সি সিম্বল সেটা নিচ্ছি ইন্ডিয়ান ন্যাশনাল রুপিস, দেন আমরা এগুলোকে অ্যাকসেপ্ট বা সেভ করছি। তাহলে ফার্স্ট ফেজ অফ কোম্পানি ক্রিয়েশন হচ্ছে, এবার আমাদের সেকেন্ড ফেজটা ওপেন হবে যেখানে আমরা কিছু ডিটেলস পাবো। আমরা সেকেন্ড ফেজটা এসে গেছি যে কোম্পানি ক্রিয়েটেড সাকসেসফুলি, বাট ডিটেলস গুলো আমাদের এখানে ওপেন করে দিয়েছে। এখানে অবশ্যই আমরা এই যে শো মোর ফিচার্স আর এখানে আমাদের আছে শো অল ফিচার্স, এই দুটো ইয়েস করা আছে কিনা সেইটা একটু আমাদের দেখতে হবে, দেখে নিতে, যদি না করা থাকে এটাকে ক্লিক করে আমরা ইয়েস করে নেবো। তো এখানে ইয়েস করাই আছে। আচ্ছা, এবার আমাদের অ্যাকাউন্টিং পার্ট, অ্যাকাউন্টিং ফিচার্স যেগুলো আমরা দেখতে পাচ্ছি, তো অ্যাকাউন্টিং ন্যাচারালি আমরা করবো ইয়েস, বিল ওয়াইজ এন্ট্রি ইয়েস। এই সেটিংসগুলো আমি কোনগুলো ইয়েস বা নো করছি সেগুলো একটু নোট করে রাখতে বলবো, তাদের নিজেরা প্র্যাকটিস করার সময় সেটা একটু সুবিধা হবে। যদিও এখানে যদি কোনোটাকে নো করা থাকে আর পরে যদি সেটাকে ইউজ করার দরকার হয় তা সেটা কিন্তু করা যাবে। তো সেটা একবার যে করে ফেললে সেটা ফাইনাল হয়ে যাবে এরকম কোনো ব্যাপার নয়। তো ঠিক আছে, আমরা এই দুটোকে ইউজ করলাম। আচ্ছা, কস্ট সেন্টার আমাদের যে অ্যাসাইনমেন্ট আমরা দেখছি আছে যে কোয়েশ্চেন্সগুলো, সেটা নভেম্বর মাসে কিছু ইনক্রিজ রয়েছে যেখানে কস্ট সেন্টারের ইউজ কিন্তু আছে, তো সেই জন্য আমরা এটাকে ইয়েস করলাম। যদিও এটাকে নো করা থাকলেও এখন কোনো প্রবলেম নেই, যখন কস্ট সেন্টার নিয়ে কাজ করতে হবে সলিউশনে তখন পরে এসেও এটা ইয়েস করা যায়, যাই হোক আমি ইয়েস করেই দিয়েছি। আচ্ছা, এবার আমরা ইনভেন্টরি যে পার্ট আছে সেইখানটায় আসবো, এবং এখানে কিন্তু ইনভেন্টরি ম্যানেজমেন্ট আছে, স্টোর রিলেটেড এটা, কারণ এটা একটা ট্রেডিং অর্গানাইজেশন দেখানো হচ্ছে, তো সেই জন্য এখানে কিন্তু ইনভেন্টরি আছে। আমরা কোশ্চেনটা একটু ফলো করলে দেখতে পাবো সেখানে কিন্তু আছে। তো সেই হিসেবে আমরা ইনভেন্টরিকেও ইয়েস করেছি, এবং অবশ্যই সেকেন্ড অপশন ইন্টিগ্রেট অ্যাকাউন্টস উইথ ইনভেন্টরি, এটাকেও কিন্তু আমরা ইয়েস করব। আচ্ছা, বাকি যে অপশনসগুলো আছে সেগুলো আমাদের পরে কিছু দরকার হতে পারে, বাট অ্যাট রাইট নাও আমরা যখন কোম্পানি ক্রিয়েট করছি সেখানে আমরা এটা করছি না আপাতত, যদি দরকার হয় আমরা পরে করে নেব। আচ্ছা, এবার আমরা চলে এসেছি ট্যাক্সেশন সেকশন। এখানে আমরা এই কোশ্চেনটাতে আছে আমাদের জিএসটি রিলেটেড এন্ট্রি, কারণ এটার একদম লাস্ট ফেজে আমাদের জিএসটি রিপোর্ট সাবমিশনটাও এখানে আমরা দেখব, তো সেই কারণে জিএসটি পার্টটাকে আমরা ইয়েস করে দিচ্ছি। আচ্ছা, সেকেন্ড অপশনটা আমরা এখানে নো রাখবো, এটা আমাদের জিএসটি ডিটেলস সেটা জানতে চাইছে, কারণ জিএসটি ইয়েস করলে আমাদের দিতে হবে। তো আমরা আগেই বললাম যে অ্যাড্রেসটা আমরা ওয়েস্ট বেঙ্গলে দিয়েছি, সেই হিসেবে যে স্টেট ওয়েস্ট বেঙ্গল দিচ্ছে, তো ওখানে আমরা
রেজিস্ট্রেশন টাইপ, এটা থিওরি ক্লাসে আমরা বলেছিলাম যে রেজিস্ট্রেশন টাইপ রেগুলার হয়, আনরেজিস্টার্ড হতে হয়, অথবা কম্পোজিশন হতে পারে। এখানে আমরা রেগুলার রাখবো এবং রেগুলার থাকলে এখানে কিন্তু আমাদের একটা জিএসটি আইএন, জিএসটি আইডেন্টিফিকেশন নাম্বার, সেইটা কিন্তু প্রোভাইড করতে হবে। তো সেটা আমরা একটা স্যাম্পল জিএসটি নাম্বার এখানে ইউজ করব, যেটা প্র্যাকটিস করার জন্য ইউজ করা যেতে পারে। আচ্ছা, তো রেজিস্ট্রেশন টাইপ হলো রেগুলার, এসএসসি অফ আদার টেরিটরি, এটাকে আমরা নো রাখবো। এই যে এখানে চাইছে আমাদের জিএসটি আইএন, তো এখানে আমি একটা জিএসটি নাম্বার এন্ট্রি করে দিচ্ছি, যেটা একটা স্যাম্পল জিএসটি নাম্বার। কিন্তু যেটা বিশেষ ব্যাপার সেটা হচ্ছে স্টেট কোডটা ভ্যারি করে, তো এটা কিন্তু আমরা ওয়েস্ট বেঙ্গলেরই একটা জিএসটি নাম্বার ইউজ করছি। কে এফ এন দেন 5080 and then F1 Z2 এটা আমরা একটা জিএসটি নাম্বার দিলাম। আচ্ছা, এবার পিরিয়ডিসিটি অফ জিএসটিআর1, জিএসটি1 একটা রিপোর্ট ফরম্যাটে আমরা আসবো পরে এটাতে। তো রিপোর্টটা কিভাবে সাবমিট হবে সেইটা, এটা চেঞ্জ করা যেতে পারে অ্যাজ পার কারেন্ট জিএসটি রুলস অ্যান্ড কোম্পানি পলিসি, অনেক রকম ব্যাপার থাকে। আমরা এটাকে ডিফল্ট যেখানে সেটিংটা আছে মান্থলি, কারণ ধরে নিচ্ছে 1 মাসের ট্রানজাকশন হবে, দেন জিএসটি রিপোর্ট সাবমিট হবে নর্মালি যে ট্রেন্ডটা আমরা ফলো করি, যদিও কিছু কিছু বিজনেসে কিন্তু কোয়ার্টারলিও হয়। তো আমরা এখানে মান্থলি রাখলাম, তাহলে আমরা যখন রিপোর্টটা তৈরি করব ওখানে আমাদের দেখাতে সুবিধা হবে। তা রেখেছি মান্থলি। আচ্ছা, এবার আমাদের জিএসটি ইউজার নেম ডিটেলস, এগুলো যারা একদম রিয়েল কোম্পানি নিয়ে কাজ করছে তাদের কাছে এই ডিটেলসগুলো থাকবে। আমরা যেহেতু স্যাম্পল ইউজ করছি, এখানে আমরা কোনো আলাদা করে ইউজার নেম দিচ্ছি না, এবং বাকি ডিটেলসগুলো আমরা এখানে নট অ্যাপ্লিকেবল করে বেরিয়ে যাচ্ছি। ই ইনভয়েসিং অ্যাপ্লিকেবল, আমাদের ই ইনভয়েস যদি দরকার হয়, ইলেকট্রনিক ইনভয়েস, তাহলে সেটা জন্য এখানে ইয়েস করতে হয়, কিন্তু আমি সেটা এই মুহূর্তে এখানে নো রাখছি। আর ই ওয়ে বিলটাও এই অ্যাসাইনমেন্টটাতে ই ওয়ে বিল রিলেটেড কিছু নেই, তো সেই জন্য আমি ওটাকে নো রাখবো। ই ওয়ে বিলের কাজটা কি সেটা আমরা পরে আরেকটা ভিডিও দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, আমরা এখানে এন্টার দিলাম, এটা এখন ইওয়ে বিল অ্যাপ্লিকেবল, এটা আমার কাছে জানতে চাইছে, তো আমরা সেটা নো করে দিলাম। নো করলে ইওয়ে বিল রিলেটেড যে বাকি ইনফরমেশন গুলো ছিল সেগুলো কিন্তু এখানে অটোমেটিক অফ হয়ে গেল। আর নিচে একটা আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি ক্রিয়েট অ্যানাদার জিএসটি রেজিস্ট্রেশন ফর দ্য কোম্পানি, তো আমাদের একটাই রেজিস্ট্রেশন নিয়ে আমরা এখন কাজ করছি, তো সেই কারণে ওটা আমাদের নো করা আছে, তাতে আমাদের অ্যাকসেপ্ট করতে হবে, তাতে আমি এটাকে ইয়েস করলাম। আচ্ছা, আবার আমরা এসে, এটা তো জিএসটি ডিটেলসটা হচ্ছিল, নেক্সট আমাদের এই যে সেট অল্টার কোম্পানি জিএসটি রেট এন্ড আদার ডিটেলস, জিএসটি রেট আমরা সেট করব, কিন্তু সেটা এখান থেকে নয়, কারণ সেটা আইটেম ওয়াইজ যখন আমরা স্টক এন্ট্রিটায় যাব সেখানে ওটা দেখছি, ফলে এখানে আমরা করলাম না। আর এই অ্যাসাইনমেন্টটাতে আমরা টিডিএস নিয়ে কাজ করছি না, সেই জন্য টিডিএসটা নো রাখছি। বাট যে কোম্পানির রিকোয়ারমেন্ট থাকবে তারা ন্যাচারালি টিডিএসটাকে এখানে অন করবে, বাট আমরা এখানে অন করছি না। যদি দরকার হয় কোনো কোয়েশ্চেনে, যদি পরে আমি দেখি যে হ্যাঁ টিডিএস নিয়ে কোনো কোয়েশ্চেন আছে বা টাস্ক কিছু একটা করতে দিয়েছে, তাহলে ন্যাচারালি আমরা সেটা পরে এসেও আবার এখানে অন করে নিতে পারবো। রাইট নাও আমরা এটাকে নো করে রাখছি, বাকিগুলো নো, ভ্যারাইটিসে সেসব সবই নো রাখছি। আচ্ছা, অনলাইন অ্যাক্সেসটাও আমি এখানে এখন নো রাখতে বলবো, এটাকে আমরা নো রাখলাম। আচ্ছা, পেরোল, এই কোম্পানিতে কিন্তু আমরা জানি যে পেরোল ইউজ করা হয় ফর এমপ্লয়ি স্যালারি ক্যালকুলেশন রিলেটেড রিপোর্টস, এবং এই কোম্পানিতে ফার্স্ট যেটা অক্টোবরের এন্ট্রি আছে সেখানেই কিন্তু কিছু এমপ্লয়ীদের কথা বলা আছে যাদের হায়ার করা হচ্ছে এবং তাদের স্যালারি ডিটেল এগুলো আছে। তো আমরা এই পেরোল রিলেটেড অ্যাসাইনমেন্ট সলভ আগেও করেছি, কিন্তু এইখানে আমাদের নাম্বার অফ এমপ্লয়িজটা কম দেখানো হচ্ছে, কারণ বেসিক্যালি এটা অ্যাসাইনমেন্ট যেটা কেস স্টাডি টাইপের আমরা করছি, এটা কিন্তু বেসিক্যালি ফোকাস টু জিএসটি
রিপোর্টস অ্যান্ড ইনভেন্টরি ম্যানেজমেন্ট রিলেটেড। তো সেই কারণে আমরা এখানে পেরোলটা এখন অন করব না। পেরোল করলে ভুল কিছু নয়, কিন্তু পেরোল করলে যে ডিটেলসগুলো অ্যাকচুয়ালি প্রোভাইড করতে হবে সেটা এই কোয়েশ্চেনটাতে এখানে নেই। অনেক কোম্পানি কিন্তু এই প্যাটার্নটাও ফলো করে, যদি কম নাম্বার অফ এমপ্লয়িজ, খুবই কম, যেরকম এখানে 3 জন বা 4 জন এমপ্লয়ি এখানে বলা আছে, in that case আমরা যেটা ইউজ করতে পারি অ্যাজ অ্যান অল্টারনেট মেথড টু পেরোল, সেটা হচ্ছে কস্ট সেন্টার, যেটা আমরা আগে একবার করেছিলাম। তা আমরা এখানে যে কস্ট সেন্টারটা ইউজ করব, সেই কারণে আমরা পেরোলটা এখানে অফ রাখলাম, নো রাখলাম। তবে পেরোল দিয়ে কেউ প্র্যাকটিস করতে চাইলে করতে পারো, সেটা ভুল কিছু না। কিছু জিনিস অ্যাজিউম করে নিতে হবে, যেটা হয়তো এখানে কোশ্চেনের ডিটেলসে বলা নেই। আচ্ছা, তাহলে এটাকে আমরা নো রাখলাম, দেন আদার্স এগুলো সবই নো দিয়ে এবার আমাদের ফাইনালি অ্যাকসেপ্ট করতে হচ্ছে, দিয়ে আমাদের কোম্পানি ক্রিয়েশনের পার্টটা হলো। আচ্ছা, এবার আমাদের একটা জিনিস আমরা সবসময় চেক করতে বলি, সেটা হচ্ছে কোম্পানি ক্রিয়েট করার পর কোম্পানির যে ফিনান্সিয়াল ইয়ার বিগিনিং ফ্রম বা বুকস বিগিনিং ফ্রম যে ডেট পিরিয়ডগুলো মেনশন করা হলো, এই এক্ষুনি আমরা ক্রিয়েট করার সময় যেগুলো মেনশন করলাম, ট্যালিতে কারেন্ট পিরিয়ডটা কি সেট করা আছে সেটা একটু চেক করে নিতে হবে যে সেম আছে কিনা, কারণ আমরা এর পরে যে এন্ট্রিজগুলো করব, লেজার্স ক্রিয়েট করব আর ভাউচার এন্ট্রি করব, সেইটা যদি প্রপার হতে হয়, তাহলে এই ট্যালির কারেন্ট পিরিয়ড অ্যান্ড দ্য কোম্পানি পিরিয়ড আর বুকস মাস্ট বি সেম। তো ওটা যদি ডিফারেন্ট হয় তাহলে কিন্তু কিছু এরর হবে এন্ট্রি রিলেটেড, অর এটা হতে পারে যে রিপোর্টগুলো দেখার সময় আমাদের কিছু প্রবলেমস হতে পারে। তো সেটা যাতে না হয় আমরা সেইটা মাথায় রেখে এখানে চেক করে নিলাম যে ঠিক আছে, 1 এপ্রিল 20 যেটা টু 31 মার্চ 21 এটাই আমাদের ফিনান্সিয়াল ইয়ার আর কারেন্ট পিরিয়ড, এবং কোম্পানিতেও তাই আছে 1 এপ্রিল 20। হ্যাঁ, বুকস বিগিনিং ফ্রমটা এখানে দেখানো আছে ফ্রম 1 অক্টোবর, তো সেটা ঠিক আছে, আমাদের কিছু প্রবলেম নেই, এটা হতেই পারে। আচ্ছা, এবার আমাদের যেটা করতে হবে, আমরা একটু কোশ্চেন নাম্বার 2টা সবার কাছে পিডিএফটা আছে, তো আমি পিডিএফটা একটু দেখে নিতে বলবো। পিডিএফে আমাদের যেটা দিয়েছে যে ফার্স্ট ট্রানজাকশন 2 না, আমাদের ট্রানজাকশন 1টাই আগে করতে হবে। সেটা হচ্ছে এখানে বলা আছে যে ললিত কুমার গুপ্তা স্টার্টেড আ বিজনেস উইথ ক্যাশ রুপিস 16 লাখ, এরকম একটা ডিটেলস এখানে দেওয়া আছে। তা এই পার্টিকুলার পার্টটা আর এই ট্রানজাকশনটা সেটা কিন্তু আমাদের এবার তাহলে দেখাতে হবে ইউজিং ট্যালি। তাহলে সেটা আমরা কি করে দেখাতে পারি? আমরা জানি যে ইনভেস্টমেন্টটা হচ্ছে সেটা হচ্ছে ক্যাপিটাল ইনভেস্টমেন্ট, তো আমরা ক্যাপিটালের আন্ডারে রাখবো এবং সেটার জন্য আমরা চলে আসছি ডিরেক্ট ভাউচার্স। আর আরেকটা ব্যাপার এখানে বলার, কোশ্চেনে আমি যে পিডিএফটা শেয়ার করেছি সেখানে ভাউচারগুলোর জন্য যে ডেট দেওয়া আছে সেটা তো রিয়েল লাইফ রিয়েলিস্টিক ডেট, তো আমরা ইউজ করছি ট্যালি এডুকেশন ভার্সন, সেখানে কিন্তু এক্স্যাক্টলি ওই সব রকম ডেট ইউজ করা যাবে না। যদি কারোর কাছে ট্যালি লাইসেন্স ভার্সন থাকে তারা করতে পারে, কিন্তু আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে আমরা ট্যালি এডুকেশন ভার্সনে যেটা করা পসিবল, যে ফার্স্ট ডে অফ দ্য মান্থ, সেকেন্ড ডে অফ দ্য মান্থ অ্যান্ড দ্য লাস্ট ডে অফ দ্য মান্থ, এই 3টে দিনে এন্ট্রি করা পসিবল, অন্য দিনগুলোর জন্য কিন্তু এন্ট্রি অ্যালাউ করে না ট্যালি এডুকেশন ভার্সনে। তো ন্যাচারালি আমরা সেইটা মাথায় রেখে ওই যে ভাউচার ডেটগুলো আছে সেগুলো স্লাইটলি মডিফিকেশন করব, সেটা আমি বলেও দিচ্ছি কোন ডেটগুলো কি হবে। যেরকম এখানে আমরা কোম্পানি স্টার্ট ট্যালিতে এন্ট্রি করছে 1 অক্টোবর থেকে, তো আমাদের এই ফার্স্ট যে ক্যাপিটাল ইনভেস্টমেন্ট যেটা দেখানো হচ্ছে 16 লাখ ক্যাশ, সেটা আমরা কিন্তু ওই 1 অক্টোবর এইভাবেই ওটা কিন্তু আমরা দেখাবো। এটা কিন্তু আমরা অন্য, যদিও এখানেও মানে সেম ডেটই আছে, তো ওটা আমরা ওই দিনেই দেখাবো। আচ্ছা, তাহলে আমরা একটা কাজ করি, আমাদের চলে যাবো আমরা ভাউচার্স ট্রানজাকশনের মধ্যে, গেটওয়ে অফ ট্যালিতে আমরা ছিলাম, এখান থেকে চলে যাচ্ছি আমরা ভাউচার্স। আচ্ছা, এই ধরনের প্রচুর অ্যাসাইনমেন্ট সলভ হয়েছে, আমরা জানি এটা আমাদের ভাউচার টাইপ, সেটা হবে রিসিপ্ট। তাহলে আমরা চলে যাচ্ছি রিসিপ্ট। আচ্ছা, রিসিপ্ট এসছে, এবার আমাদের ডেট, এইখানে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের একটা নতুন লেজার ক্রিয়েট করতে হবে।
এবং সেটা হবে, আমরা বলেছিলাম যে যদি কোনো ইনভেস্টর হয় কোনো কোম্পানির, তখন আমরা কোনো পার্সনের নাম নর্মালি ইউজ করি, সব ক্ষেত্রে ইউজ করা হয় না পার্সন নেম, বাট এই ধরনের ক্যাপিটাল বোঝানোর জন্য অনেক সময় নেম ইউজ করা যেতে পারে, তো সেইটা মাথায় রেখে আমরা এখানে নেম ইউজ করব। তো আমরা এখানে টাইপ করে দিচ্ছি নতুন কোম্পানি, এই নতুন লেজার ক্রিয়েট করার জন্য যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে অল্ট সি। আমরা প্রেস করলাম কিবোর্ড থেকে অল্ট সি, এই হচ্ছে আমাদের লেজার ক্রিয়েশন উইন্ডো ওপেন হয়ে গেছে। এখানে আমরা দিচ্ছি তাহলে বলা আছে ললিত কুমার গুপ্তা, আমরা পুরোটাই টাইপ করছি, যদি কেউ মনে করে তাহলে সে শর্ট নেমও দিতে পারে, সেরকম কোনো ব্যাপার কিছু নেই। তা আমি ফুল নেমটাই এখানে টাইপ করলাম, ললিত কুমার গুপ্তা। আচ্ছা, তো এখানে আন্ডার ক্যাপিটাল অ্যাকাউন্টই হবে সেটা আমরা জানি, সেটাই রাখলাম। তো এখানে গ্রুপ বা আন্ডার কোনো রকম চেঞ্জেস হলো না। আচ্ছা, নেক্সট আমরা এন্টার দিলে যেটা আসছে ইনভেন্টরি ভ্যালুজ আর অ্যাফেক্টেড, এটা নো হবে, কারণটা আমরা জানি, এটা আমরা ক্যাপিটাল লেজার বানাচ্ছি ক্যাপিটালের জন্য, তো সেখানে ইনভেন্টরি যদিও আমরা অন রেখেছি, বাট ইনভেন্টরি ভ্যালুজ আর অ্যাফেক্টেড এটা বলবো না। আর কস্ট সেন্টার আমরা অন রেখেছি, তাই জন্য এখানে কস্ট সেন্টারের অপশনটা আমাকে দেখাচ্ছে, বাট এই পার্টিকুলার যে লেজারটা তার জন্য কিন্তু কস্ট সেন্টারের কোনো দরকার নেই, তো ওই জন্য ওটাকে আমরা নো রাখলাম যেরকম এখানে আছে। আচ্ছা, বাকি ডিটেলস এদিকে নাম অ্যাড্রেস, আমি এখানে আলাদা করে কোনো অ্যাড্রেস প্রোভাইড করছি না, কিন্তু যদি কেউ মনে করে এখানে ডেফিনেটলি অ্যাড্রেস প্রোভাইড করতে পারে, তা আমি এখানে আলাদা করে আর কোনো অ্যাড্রেস দিচ্ছি না, কিন্তু দেওয়া যেতে পারে। এবং এখানেও যদি এই ওনার যাকে বলা হচ্ছে আমরা ওনারই ধরে নিচ্ছি, তার যদি আলাদা কোনো জিএসটি রেজিস্ট্রেশন থাকে তো ন্যাচারালি সেটাকেও এখানে দেওয়া যেতে পারে, নিচে আমাদের প্লেস রয়েছে। জিএসটি রেজিস্ট্রেশন টাইপ আমরা রেগুলার রাখছি, বাট এখানে আমরা জিএসটিআইএন যদি কারোর কাছে এরকম কোনো স্যাম্পল জিএসটি রিপোর্ট থাকে তাহলে দেওয়া যেতে পারে, তো আমরা এখানে একটা করা যেতে পারে। আমার কাছে আরেকটা জিএসটি আছে নাম্বার, তা আমি দেখছি সেটা এখানে দিয়ে দেওয়া যায় কিনা, তাহলে আমরা আরেকটু যতটা রিয়েলিস্টিক হয় আর কি সেটা আমরা এখানে আরেকটা জিএসটি নাম্বার ইউজ করছি, এটা কিন্তু ফর দিস পার্সন সেটা আমরা দিচ্ছি, আর আগে আমরা যে জিএসটিটা দিলাম এটা কিন্তু ফর দ্য কোম্পানি। আচ্ছা, তাহলে আমরা দিচ্ছি এখানে, এটাও কিন্তু দিলে আমাদের ওই যেহেতু আমরা অ্যাড্রেসটা ওয়েস্ট বেঙ্গল দিয়েছি সেটা মাথায় রেখে দিতে হবে। 19 এটা আমরা দেবো ট্রিপল এ, আচ্ছা ট্রিপল এ, দেন CW309, এটাকে একটু মডিফাই করা যেতে পারে, আমি এখানে মোটামুটি রিয়েলিস্টিক দিচ্ছি CW, আচ্ছা তারপরে 3093 and Q1ZL, আচ্ছা Q1ZL, তাহলে দিয়ে দিলাম আমরা। আচ্ছা, জেডটা নিল না কেন, এখানে এক সেকেন্ড দিলাম আমরা। আচ্ছা, এখানে এইটা যেহেতু আমি আইডিটা দিয়েছি সেজন্য ইনভ্যালিড দেখাচ্ছে, আমরা এটাকে একটু ঠিক করে দেবো, এটা আমার একটু নাম্বারটা গন্ডগোল হয়ে গেছে, এটা টাইপ করার সময় আমরা এটাকে একটু ঠিক করে দিই, তাহলে ব্যাপারটা ম্যানেজ হবে। এখানে এই জিরোটাকে আমরা ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, তারপরে এখানে জেড, আচ্ছা জেড এর পরে আমরা দিলাম সাপোজ এল, আচ্ছা এটা কিছু ইনভ্যালিডিটি আছে কারণ ওটা তো আমি নিজে দিচ্ছি, যাই হোক আমরা দিয়ে তারপরে এটাকে সেট অল্টার জিএসটিটেল, এখানে কিন্তু নো রাখতে হবে, কারণ এখান থেকে আমরা জিএসটি রেট সেট করবো না, করে ফাইনালি এই যে লেজারটা আমরা বাড়াচ্ছেন রোহিত কুমার গুপ্তা সেটাকে সেভ করা হলো। আচ্ছা, এবার আমাকে ওই অ্যামাউন্টটা চাইছে যেটা আমাদের
কোশ্চেনে বলা আছে, তাহলে সেইটা আমাকে দিতে হবে। আচ্ছা, এবার সেটা বলা আছে 16 লাখ, তাহলে অ্যামাউন্ট আমরা এখানে টাইপ করে দেবো 1 2 3 4 5 16 লাখ। আচ্ছা, নেক্সট আমাদের এই যে ডেবিটটা চাইছে, এটা কিন্তু হবে, আমরা জানি ওখানে কোশ্চেনই বলা আছে যে এটা ছিল ক্যাশ ইনভেস্টমেন্ট বাই ক্যাশ, তাহলে এটা আমরা অবশ্যই এখানে নেব ক্যাশ। এন্টার দিলাম। ক্যাশের যে লেজার সেটা বাই ডিফল্ট আমরা জানি ট্যালিতে ক্রিয়েট করা থাকে, তাই আমাদের এখান থেকে কোনো নতুন লেজার ক্রিয়েট করার কিছু নেই। ক্যাশটা এন্টার দিলাম, নেক্সট আবার এন্টার। এবার আমরা একটা ন্যারেশন, আমরা এখানে চেষ্টা করছি প্রত্যেকটা কোশ্চেনেই একটা ছোট করে ন্যারেশন দিয়ে রাখতে, এবং আমি বলবো যে প্র্যাকটিস করার সময় সেটা দিয়ে রাখলে সুবিধে, কারণ কোথাও যদি কোনো ভুল হয় বা চেঞ্জ করতে হয়, মডিফিকেশন করতে হয়, তাহলে ন্যারেশনটা দেখলে একটা আইডিয়া পাওয়া যাবে যে কি লেখা ছিল বা কি জন্য করেছিলাম, সেটা একটা রেফারেন্স থাকে। তো সেই জন্য আমরা এখানে বলে দিচ্ছি যে এখানে আমরা একটু শর্ট নেম ইউজ করব, যে এলকে গুপ্তা started a new company using cash, আমরা বললাম using cash, অ্যামাউন্টটা আর এখানে বললাম না, অ্যামাউন্টটা তো উপরে লেখাই আছে using cash। নিয়ে আমরা ফাইনালি আবার এন্টার দিয়ে এবার এটাকে অ্যাকসেপ্ট ও সেভ করা হচ্ছে। ওয়াই, তাহলে একটা ফার্স্ট যে ভাউচার এন্ট্রিটা সেটা আমাদের হলো। আচ্ছা, এবার আমরা সেকেন্ড কোয়েশ্চেনটাতে আসবো, যেটা কোয়েশ্চেনে বলা আছে এখানে, সেটা হচ্ছে মিস্টার গুপ্তা ডিপোজিটেড ক্যাশ অফ রুপিস 13 লাখ, পিডিএফটা দেখে নিতে বলবো, ক্যাশ অফ রুপিস 13 লাখ ইন্টু এইচডিএফসি ব্যাংক এখানে বলা আছে। তো ব্যাংকে ট্রান্সফার হবে, ক্যাশ ইনভেস্টমেন্ট হয়েছে, ব্যাংকে ট্রান্সফার হবে, এটা আমরা জানি। তাহলে আমাদের যেটা করতে হবে, ডেট আমরা এখানেও কিন্তু ওই ফার্স্ট, আচ্ছা সরি, এটা আমাদের একটু ভাউচার ডেটটা ঠিক করে নিতে হবে। আমি এখানে ডেটটা চেঞ্জ করতে ভুলে গেছিলাম, এই যে ইনভেস্টমেন্টের জন্য ওটা কিন্তু একটু কারেকশন করে নেওয়ার দরকার। তা আমি একটা কাজ করি, আমি ব্যাক করে একটু ডে বুকটায় যাচ্ছি, এখান থেকে আমরা কুইট করলাম, কুইট করে আমি ডে বুকে গেলাম। আচ্ছা, ডে বুকে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে ভাউচারের ডেটটা, এটা কিন্তু হয়ে আছে 1 এপ্রিল 20, তো ওইটা আমি একটু ঠিক করে নেব, কারণ আমরা এটা দেখাচ্ছি অক্টোবর মান্থ এন্ট্রি, তো সেই জন্য আমি এন্টার দিলাম। এন্টার দিয়ে এইটা নট 1 এপ্রিল, আমরা এটাকে করব সেটা হচ্ছে 1 অক্টোবর 2020। ওকে, বাকিগুলো তো কিছু চেঞ্জ হবে না, জাস্ট আমি এন্টার দিয়ে যাচ্ছি। কমেন্ট হলো, এবার হচ্ছে অ্যাকসেপ্ট, এইবার সেট হয়ে গেছে। আবার আমি ব্যাক করছি, ব্যাক করে ডে বুকটা যদি একটু দেখে নিই, এবার আমি ডে বুকে গিয়ে ডেটটা দিচ্ছি 1/10/2020, তাহলে এবার ঠিকঠাক এন্ট্রি হয়ে গেছে, ইনভেস্টমেন্টটা হয়েছে 1 অক্টোবর 20-তে। আচ্ছা, এবার আমরা ব্যাক করব, তাহলে সেকেন্ড কোশ্চেন যেটা আমরা করতে যাচ্ছিলাম, ভাউচার্সে গেলাম এবং আমরা আগেই ডেটটা করে নিচ্ছি, F2 প্রেস করব আমরা, এই যে 2/10 চাইছে, কিন্তু আমরা এটা ফার্স্ট ডে অফ দ্য অক্টোবর মান্থ সেটাতেই রাখছি, কারণ আমরা বেশি ডেটের ফ্লেক্সিবিলিটি এখানে পাবো না ইন এডুকেশন ভার্সন। তো আমি সেম ডেটেই রাখছি ওই ট্রান্সফারের ব্যাপারটা, যেটা বলা আছে যে ব্যাংকে ট্রান্সফার করছে রুপিস 13 লাখ। তো ন্যাচারালি আমাদের ভাউচার টাইপটা চেঞ্জ করতে হবে, এটার জন্য আমাদের দরকার হচ্ছে কন্ট্রা, আমরা কন্ট্রা ভাউচার নিলাম। আচ্ছা, কন্ট্রা ভাউচারে এবার আমাদের ফার্স্ট যেটাকে ইট চাইছে সেটা হচ্ছে আমাদের ক্যাশ, কারণ আমাদের ক্যাশ লেজারও তৈরি করা আছে, আর আমরা ইনভেস্টমেন্টটাও ক্যাশই নিয়েছিলাম, তো ক্যাশ ইন হ্যান্ডই আছে আমাদের অ্যাকচুয়ালি। তো আমরা এখান থেকে লেজারটা সিলেক্ট করছি, ক্যাশ। আচ্ছা, এবার কারেন্ট ব্যালেন্স আমরা দেখতে পাচ্ছি ক্যাশ লেজারটার নিচে, এখানে আমাদের দেখা যাচ্ছে কারেন্ট ব্যালেন্স, যেটা আমরা এক্ষুনি ইনভেস্ট করেছি, তার মধ্যে কতটা অ্যামাউন্ট ট্রান্সফার করতে হবে
টু ব্যাংক, সেটা হচ্ছে আমাদের কোশ্চেনে বলা আছে 13 লাখ, সেই অ্যামাউন্টটা আমরা এখানে দিয়ে দেবো। এবার 1 2 3 4 5 দিয়ে দিয়েছি। এবার ডেবিটের অ্যামাউন্টটা চাইছে, এইখানে আমরা এই যে লেজারের নামটা চাইছে সেইটা কিন্তু আমাদের এখনো অবধি তৈরি করা নেই। এর জন্য আমাদের একটা নতুন লেজার ক্রিয়েট করতে হবে। দেখুন এইচডিএফসি ব্যাংক বলা আছে, আর আমি সেইটার উপর বেস করেই একটা নতুন লেজার বানাবো, আর তার গ্রুপটাকে রাখবো আমরা জানি ব্যাংক অ্যাকাউন্ট আন্ডার, সেটা আমাদের সেট করতে হবে। আচ্ছা, তাহলে আমরা এখানে অল্ট সি প্রেস করব। এবার আমার নতুন লেজার ক্রিয়েশন, আমরা এটার নাম দিচ্ছি এইচডিএফসি, এটাকে আমি সাপোজ করে রাখলাম ঠাকুরপুকুর, এইচডিএফসি ঠাকুরপুকুর, যদিও এটা কোশ্চেন এভাবে বলা নেই, কিন্তু আমি একটু, যেহেতু আমি অ্যাড্রেসটা লোকাল দিয়েছি সেইটার মাথায় রেখে আমরা এটাকে একটু চেঞ্জেস করলাম। আচ্ছা, লাস্ট লেজারটা আমাদের ক্যাপিটাল অ্যাকাউন্ট হয়েছে, সেই কারণে এখানে ওই আন্ডারটা ওই ক্যাপিটাল অ্যাকাউন্টে দেখাচ্ছে, বাট ন্যাচারালি আমরা জানি এটা ক্যাপিটাল নয়, তো আমরা এটাকে করব তাহলে ব্যাংক অ্যাকাউন্ট। তাহলে ব্যাংক অ্যাকাউন্ট আমরা এই রাইট হ্যান্ড সাইডে লিস্টটা দেখতে পাচ্ছি, এখান থেকে নিয়ে নিলাম ব্যাংক অ্যাকাউন্ট। আচ্ছা, কস্ট সেন্টার্স আর অ্যাপ্লিকেবল, ন্যাচারালি ব্যাংক যে লেজারটা আমরা এখন বানাচ্ছি সেখানে কস্ট সেন্টারের ইয়ে কিন্তু নেই, মানে দরকার নেই, তো সেই কারণে আমরা কস্ট সেন্টার নো রাখবো। আচ্ছা, এইখানে যদি ডিটেল থাকে, রিয়েলিস্টিক ডিটেল, অ্যাকাউন্ট নাম্বার, আইএফএস কোড এটসেট্রা, তাহলে সেটা দেওয়া যেতে পারে, দিলে খুব ভালো, পরে রিপোর্টটা সুন্দর দেখা যাবে, কিন্তু এই মুহূর্তে আমার কাছে অ্যাকচুয়ালি ওরকম রেডি করা নেই। নিজেরা যখন প্র্যাকটিস করবে তখন আমি বলবো সবাইকে একটু ওরকমভাবে করতে, একটা স্যাম্পল কিছু রেডি করে নিয়ে অ্যাকাউন্ট যতগুলো ডিজিট হয় সেটা দেখে নিয়ে সেরকম একটা স্যাম্পল তৈরি করে তারপরে এগুলো এন্ট্রি করলে যত রিয়েলিস্টিক হবে তত ওটা বেটার হবে রিপোর্টের দিকে। তো এখন আমি সেটা কিছু এন্ট্রি করছি না, অ্যাকাউন্ট নাম্বার বা এফএস কোডগুলো আমরা জাস্ট এগুলোকে এন্টার করে যাচ্ছি। সেট অল্টার ব্যাংক কনফিগারেশন এসব নো, এইচডিএফসি ঠাকুরপুকুর জাস্ট এট ডিফল্ট নিয়েছে, সেটাই আমি আলাদা করে কোনো চেঞ্জ করলাম না। আর এখানে জিএসটি আইএন চাইছে এই পার্টিকুলার লেজারটার জন্য, সেটাও আমি কিছু দিচ্ছি না বলে এই ওয়ার্নিং মেসেজটাও দিচ্ছে, বাট এটা আমরা ইগনোর করছি এখন। তাহলে লেজারটা আমি তৈরি করে ফেললাম। আচ্ছা, অ্যামাউন্ট হলো, এবার অ্যামাউন্ট অটোমেটিক বসে গেছে, এখানে আমরা এন্টার দিয়ে দেবো। যেহেতু আমরা দেখিয়েছি ক্যাশ ট্রান্সফার, এবার আমাদের কিন্তু এখানে ক্যালকুলেশন করে দেখাতে হবে তাহলে যে আমাদের কতগুলো নোট, আমরা সাপোজ 500 নোট সাপোজ দিচ্ছি, তাহলে এখানে আমরা ক্যালকুলেটরটা ওপেন করলাম। ক্যালকুলেটরের জন্য এগেন ওই অল্ট সি করে ওপেন করা যাবে, ক্যালকুলেটর ওপেন করে ফেলেছি। আচ্ছা, এবার আমরা ক্যালকুলেটরে একটু এখানে টাইপ করে নেব যে আমাদের কাছে অ্যামাউন্ট আছে সাপোজ 13 লাখ, কন্ট্রোল এন। আচ্ছা, এখানে আমাদের অ্যামাউন্ট আছে 13 লাখ, সরি 13 লাখ। আচ্ছা, এখানে হচ্ছে 1 2 3 4 5, এবার সেটাকে আমাদের ডিভাইড করতে হবে ইউজিং 500, কটা কারেন্সি নোট হবে আমাদের, আমরা পেয়ে যাচ্ছি এখানে 2600, ঠিক আছে, তাহলে সেইটা আমরা এখানে এবার বসিয়ে দেবো 2600, দেখো 13 লাখ হয়ে গেল। জানা থাকলে আলাদা কথা, আলাদা করে ক্যালকুলেটর ইউজ করার দরকার নেই, বা ক্যালকুলেটর অ্যাপ্লিকেশনটাও মেশিন ওপেন করার দরকার নেই, কারণ এখানে আমাদের ডিফল্ট ক্যালকুলেটর আছে ট্যালির মধ্যে এই ধরনের ছোটখাটো পারপাসে কাজ করার জন্য, তাহলে সেটা হলো। আচ্ছা, এবার আমরা আবার এন্টার দেবো। এই ব্যাংক নেম যেহেতু আমি আগে প্রোভাইড করলাম না আগে স্ক্রিনটাতে, সেই জন্য আমি এখানে দিচ্ছি না, যদি ওটা দেওয়া থাকে না এখানে দেখাবে অ্যাকচুয়ালি ব্যাংক নেমটা। ওকে, এবার আমরা চলে এসেছি আমাদের সেই ন্যারেশনের জায়গায়। আচ্ছা, ক্যালকুলেটরটাকে আমি এখানে এখন অফ করে রাখছি, দরকার হলে আবার কন্ট্রোল এন দিয়ে ওপেন করে নেব ন্যারেশনে। তাহলে আমরা যেটা বলবো এখানে ওই যেটা মোটামুটি কোয়েশ্চেনে ছিল যে ক্যাশ ট্রান্সফার টু এইচডিএফসি ব্যাংক, সেরকমই আমরা দিয়ে রাখছি। তাহলে ক্যাশ ট্রান্সফার টু এখানে এইচডিএফসি
ব্যাংক, জাস্ট এইটুকু আমরা দিলাম, অ্যামাউন্ট দেওয়ার দরকার নেই কারণ অ্যামাউন্ট এখানে আছে, এগেন অ্যাকসেপ্ট হলো। আচ্ছা, এবার আমরা নেক্সট কোয়েশ্চেনটায় চলে আসবো। নেক্সট কোয়েশ্চেনটাতে কিছু পারচেজের কথা বলা হচ্ছে। মিস্টার গুপ্তা ইস্যুড আ চেক ফর পারচেজ অফ দ্য ফলোইং ফিক্সড অ্যাসেটস। আচ্ছা, যদিও এখানে ইনভেন্টরি আছে, আমি সবার জন্য বলে রাখছি ইনভেন্টরি ম্যানেজমেন্টের ব্যাপার এখানে আছে এবং আমরা ইনভেন্টরি ম্যানেজমেন্ট নিয়ে কাজ করব, কিন্তু এই যেগুলো পারচেজ এখানে বলা আছে ক্লিয়ারলি মেনশন করা আছে দিজ আর ফিক্সড অ্যাসেটস। তো তার মানে এগুলো কিন্তু কোম্পানির স্টক আইটেম নয়, সেইটা মাথায় রেখে আমাদের ভাউচার এন্ট্রিটা করতে হবে। পারচেজ করা হয়েছে, দ্যাট মিনস এখানে ভাউচার টাইপটা ডেফিনেটলি হবে পেমেন্ট। আচ্ছা, এবার ডেটটা আমরা দেখে নিই। তাহলে F2 প্রেস করলাম, এইটাকে আমি সাপোজ এটা আমি 2nd অক্টোবর রাখতে পারি, বা সবগুলোকে 1st অক্টোবর রাখা যেতে পারে, ঠিক আছে। আমি একদিনেই রাখছি, সাপোজ দু একটা নয়, আমরা 2nd ডেটে করব, 1st অক্টোবরই রাখলাম। আচ্ছা, এবার আমাদের এখানে কি করতে হবে, এখানে কিন্তু অনেকগুলো এই ধরনের কাজ আমরা আগে করেছি, এখানেও কিন্তু আমাদের অনেকগুলো লেজার তৈরি করতে হবে। আচ্ছা, যেরকম এখানে আমরা যে অ্যাসেট গুলোর নাম দেখতে পাচ্ছি, সবাইকে পিডিএফটা লিখতে বলবো। অ্যাসেট গুলোর নাম যেটা দেখানো হচ্ছে ফার্নিচার, ইলেকট্রিক্যাল ফিটিংস, কম্পিউটার, সেলফোন, এগুলো দেখানো হচ্ছে। এগুলো প্রত্যেকটার জন্যই একটা করে লেজার আমাদের ক্রিয়েট করতে হবে। আর কোশ্চেনে কিন্তু এখানে রেট অফ ডেপ্রিসিয়েশন সেটাও লেখা আছে, কিন্তু ডেপ্রিসিয়েশনটা আমরা যে অ্যাসাইনমেন্টটা স্যাম্পল এর আগে সলভ করেছিলাম সেখানে ডেপ্রিসিয়েশনটা ছিল ইউজিং নাম্বার অফ ডেজ, আর এখানে কিন্তু দেওয়া আছে অ্যাজ পার্সেন্টেজ ভ্যালু। তো এইটার কি করে ইমপ্লিমেন্টেশন হবে, ডেপ্রিসিয়েশন এফেক্টটা কিভাবে পড়বে, সেটা আমরা দেখব পরে, কারণ আমাদের তার আগের এন্ট্রিগুলো করতে হবে, তা নাহলে আমরা ডিরেক্ট এখন ডেপ্রিসিয়েশনটা দেখাতে পারবো না। কিন্তু জাস্ট এইটা আমি পয়েন্ট আউট করলাম যেখানে পার্সেন্টেজে আছে, আমরা আগে যে অ্যাসাইনমেন্টটা করেছিলাম সেখানে ডেজ ছিল, তো একটু স্লাইটলি ডিফার করবে, সেটা আমরা পরে দেখে নেব। আচ্ছা, তার আগে আমাদের এই ভাউচার এন্ট্রিটা করতে হবে। পেমেন্ট ভাউচার আমরা নিয়েছি, ডেট সেট করেছি, তাহলে ডেবিটে আমাদের কি করতে হবে, আমাদের ফার্স্ট যেটা একটা লেজার বানাতে হবে এবং যেটা ওই ফার্নিচার বলা আছে, তাহলে অল্ট সি, এখানে আমরা দিয়ে দিলাম ফার্নিচার, ফার্নিচার নামেই রাখছি ফার্নিচার। এবার ফার্নিচারটা পরিষ্কার বলা আছে যে দিস ইজ ফিক্সড অ্যাসেট, তার মানে আমরা গ্রুপটা সেট করে নিচ্ছি অ্যাজ ফিক্সড অ্যাসেট, তাহলে ফিক্সড অ্যাসেট হলো। এবার যেই ফিক্সড অ্যাসেটের ব্যাপার আসছে তখন সঙ্গে সঙ্গে অনেকগুলো অপশনস কিন্তু এখানে অন হয়ে গেছে। আচ্ছা, এবার এই অপশনস গুলো আমাদের খুব ভালো করে খেয়াল করতে হবে। প্রথম যেটা দেখাচ্ছে ইনভেন্টরি ভ্যালুজ আর অ্যাফেক্টেড, আমি একটু আগেই বললাম যে এইগুলো কিন্তু কোম্পানির ফিক্সড অ্যাসেট, সেই হিসেবে পারচেস করা হচ্ছে, নট অ্যাজ স্টক আইটেমস। তার মানে এই যেগুলো পারচেস হবে তার উপর ইনভেন্টরি ভ্যালুজ এর কোনো এফেক্ট নেই, তাই জন্য আমরা এখানে নো রাখছি, ইনভেন্টরি ভ্যালুজ আর অ্যাফেক্টেড নো। পরে ইয়েস হবে, এই পার্টিকুলার লেজারে কিন্তু ইয়েস হবে না, কারণ এটা কোনো স্টক রিলেটেড ভাউচার এন্ট্রি হচ্ছে না, লেজারও স্টক রিলেটেড কিছু তৈরি হচ্ছে না, এটা ফিক্সড অ্যাসেট, তাহলে দিলাম নো। আচ্ছা, এবার এখানে বলেছে অ্যাডিশনাল কস্ট টু পারচেজ ইনভয়েস, এটা আমরা নট অ্যাপ্লিকেবল রাখবো। কস্ট সেন্টার, এই পার্টিকুলার লেজারের জন্য কস্ট সেন্টার দরকার নেই, কস্ট সেন্টার পরে লাগবে আমাদের, যেখানে আমরা ওই এমপ্লয়ীদের স্যালারি হিসেবে ব্যাপার রাখবো, সেইটা আমরা বলেছি কস্ট সেন্টার দিয়ে মেনটেন করব, এইটাতে নয়, তাহলে এখানে আমরা নো রাখলাম। আচ্ছা, স্ট্যাটুটরি ডিটেলস, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, যে এখানে আমাদের মনে হতে পারে যে এখানে তো আমরা জিএসটি অ্যাপ্লিকেবল রাখছি কারণ জিএসটি তো আছে। আচ্ছা, এখানে আমাদের মনে রাখতে হবে এটা যেটা আমরা দেখাচ্ছি স্ট্যাটুটরি ডিটেলস এর মধ্যে যে অপশনটা আসছে যে ইনক্লুড ইন অ্যাসেসেবল ভ্যালু ক্যালকুলেশন, ইনক্লুড ইন অ্যাসেসেবল ভ্যালু ক্যালকুলেশন। আচ্ছা, এখানে আমাদের এই ধরনের যে লেজার গুলো আমরা তৈরি করি, যেটা পার্টিকুলারলি আমাদের কিন্তু মানে স্টক রিলেটেড নয়,
তো সেইখানে আমাদের মনে রাখতে হবে জিএসটি যে আমাদের সেট করার ব্যাপার আছে, আমরা দুটো লেজার যখন বানাবো, যেরকম পারচেজ লেজারটা বানাবো, হ্যাঁ, সেইখানে আমরা জিএসটির রেট ওই জায়গাগুলো যাব। এইখানে আমাদের যেটা করতে হবে, এই পার্টিকুলার যে লেজারগুলো আমরা বানাচ্ছি, আরো 3-4টে আছে এই এর জন্য, ফিক্সড অ্যাসেটের জন্য, সেখানে কিন্তু জিএসটি রিলেটেড কিছুই আমরা সেট করব না। আচ্ছা, তাহলে এখানে আমরা জিএসটি অ্যাপ্লিকেবিলিটি একটা কোশ্চেন আসছে, আমরা অ্যাপ্লিকেবল তো রাখবো এখানে, কিন্তু এই যে জিএসটি রেট এইসব নিচে আছে দেখা যাচ্ছে, এই যে জিএসটি রেট, এইখানে কোথাও কিন্তু আমরা জিএসটি রেট এসব সেট করব না, তাহলে কিন্তু এরর হয়ে যাবে, কারণ এগুলো আমাদের স্টক রিলেটেড ইয়ে নয়। তো আমরা এই জাস্ট ডিফল্ট যেটা এন্ট্রিটা আছে আমরা সেটা রেখেই বেরিয়ে যাব, এখানে কোনো চেঞ্জেস আমরা কিছু করছি না। তাহলে এটা এন্টার দিলাম, কিছু চেঞ্জ করছি না, এখানে কোনো জিএসটি রেট দেব না। আচ্ছা, এবার আমরা এখানে চলে যাচ্ছি ফার্নিচার, নামটা দেখাচ্ছে আমাদের লেজারের ইয়েতে। আচ্ছা, জিএসটি এইখানে, ও এটা করলাম না, সরি, এটা আমাদের একটু নট অ্যাপ্লিকেবল করতে হবে, নাহলে তো জিএসটি নট অ্যাপ্লিকেবল করতে হবে এটাকে। স্ট্যাটিউটরি ডিটেলস এর পরে জিএসটি অ্যাপ্লিকেবিলিটি দেখাচ্ছে, সেইটাকে নট অ্যাপ্লিকেবল করব, কারণ নাহলে তো যেটা বললাম যে জিএসটির হিসেবে এগুলো ঢুকে যাবে, তো এগুলোকে আমরা নট অ্যাপ্লিকেবল করব। অ্যাপ্লিকেবলটা কোনখানে হবে সেটা আমরা দেখাবো পরে, সেলস ভাউচার, পারচেজ ভাউচার যেগুলো হবে সেখানে জিএসটির হিসেব আছে। আইটেম নিয়ে যখন আমরা স্টক আইটেম নিয়ে কাজ করব সেখানে জিএসটি ইউজ হবে। এই পার্টিকুলার যেহেতু ফিক্সড অ্যাসেট দেখানো হচ্ছে, এটা কিন্তু নট অ্যাপ্লিকেবল, নট অ্যাপ্লিকেবল করবো, এগুলো অটোমেটিক অফ হলো। আচ্ছা, এবার আমাদের এই নামটা যা দেখাচ্ছে এখানে আমরা ডিফল্ট রাখছি, আলাদা করে কোনো পিন কোড বা জিএসটি আইএন কিছুই এই লেজারের জন্য আমরা দিচ্ছি না। জিএসটি আইএনটা দিলাম না বলে ওই জন্য এটা দেখাচ্ছে, ঠিক আছে, কোনো ব্যাপার না, এটা আমরা ইগনোর করছি। দিয়ে আমরা ফাইনালি এটা অ্যাকসেপ্ট করলাম, এবং অ্যামাউন্টটা এবার আমাদের দিতে হবে, অ্যামাউন্টটা ওখানে দেওয়া আছে 25,000, তাহলে সেটা আমরা এখানে প্রোভাইড করলাম। আচ্ছা, নেক্সট আমাদের এখানে ক্রেডিট চলে আসছে, কিন্তু আমরা এই একটা ভাউচারের মধ্যেই কোশ্চেনটা যেরকম আছে যে একটাই চেক ইস্যু করা হয়েছে ফর দ্য পারচেজ অফ মোর দ্যান ওয়ান ফিক্সড অ্যাসেট, তো সেইটা মাথায় রেখে আমাদের কিন্তু এটা ক্রেডিট নয়, তাহলে আমাদের এটাকে চেঞ্জ করে টাইপ করে আমরা ডেবিট করে দেব, এবং আবার আরেকটা নতুন লেজার আমরা বানাতে যাচ্ছি, একেবারে আগেরটার মতন করেই, শুধু লেজারের নামটা আলাদা এবং অ্যামাউন্ট আলাদা হবে। তাহলে ইলেকট্রিক্যাল ফিটিংস আমরা দিলাম, গ্রুপটা সেম হবে ফিক্সড অ্যাসেট, যেরকম কোশ্চেনে আছে ফিক্সড অ্যাসেট। আচ্ছা, এখানে ইনভেন্টরি ভ্যালুজ অ্যাফেক্টেড, নো। আচ্ছা, অ্যাডিশনাল কস্ট ইন পারচেজ, এটা নট অ্যাপ্লিকেবল। কস্ট সেন্টার, নো, আগেরটার মতনই এক্স্যাক্ট সেম আসছে। স্ট্যাটিউটরি ডিটেলস, নো। এখানেও এই যে নট অ্যাপ্লিকেবলটা আছে, জিএসটি, সরি এটা না, এইটা নট অ্যাপ্লিকেবল, জিএসটিতে আমাদের নট অ্যাপ্লিকেবল করতে হবে। তারপর আবার ইলেকট্রিক্যাল ফিটিংস যা যা ছিল ওই আমি জাস্ট এন্টার দিয়ে বেরিয়ে যাচ্ছি, তাহলে ইয়েস হলো। এবার আমাদের নেক্সট আবার অ্যামাউন্টটা বলছে, তাহলে আমি দিলাম 12,000, যেটা কোশ্চেনে ছিল। ডেপ্রিসিয়েশনের কোনো এন্ট্রি এখানে ব্যাপার নেই, সেটা আমরা পরে করবো বলেছি। আবার ক্রেডিট চলে এসছে, কিন্তু আমি জানি যে আবার আমাকে ডেবিটেই দেখাতে হবে, কারণ আরো দুটো আইটেম বাকি আছে। এবার হচ্ছে কম্পিউটার, তাহলে অল্ট সি, এখানে আমরা কম্পিউটারের জন্য লেজার বানাচ্ছি, কম্পিউটার সেম প্যাটার্নে যাবে, এগুলো সব নো। আচ্ছা, নট অ্যাপ্লিকেবল, এখানেও হবে নট অ্যাপ্লিকেবল, জিএসটি, বাকি নাম যা আছে এখানে জাস্ট এন্টার দিয়ে বেরিয়ে গেলাম, ইয়েস। অ্যামাউন্টটা বসাতে হবে কত, 25,000। আচ্ছা, তারপরে আরেকটা বাকি আছে সেলফোন, তাহলে সেটার জন্য আমরা আরেকবার
ডেবিট দেবো। এর ভ্যালু যেগুলো দেখানো হচ্ছে এগুলো হয়তো খুব একটা রিয়েলিস্টিক নয়, এখন তো কম্পিউটার মোবাইল ফোনের দাম অনেক বেশি দেখাবে। এখানে জাস্ট আমরা স্যাম্পল কেস স্টাডি হিসেবে দেখছি, সেই হিসেবে আমরা এরকম নাম ভ্যালু এভাবে অ্যাড করছি। আচ্ছা, তাহলে এখানে আমাদের আবার আরেকবার আর কি আমাদের ইয়ে করতে হবে, লেজার ক্রিয়েট করতে হবে। লাস্ট হচ্ছে সেল ফোন, তাহলে সেল ফোন আমরা সরি সেল ফোন হয়নি, এটা সেল ফোন, মোবাইল ফোন সেল ফোন কিছুটা লিখলেই হবে। ফিক্সড অ্যাসেট এগেন, বাকি এগুলো সবই নো, এবং জিএসটিতেও এখানে কিন্তু নট অ্যাপ্লিকেবলই হবে। বাকি এখানে যা নাম দেওয়া আছে সেগুলি আমরা দিচ্ছি, কোনো চেঞ্জেস করছি না। হয়ে গেছে। এবার অ্যামাউন্টটা দিতে হবে 5000, যা আছে আমি তাই দিলাম, এটা রিয়েলিস্টিক নয়, যাই হোক আমরা দিয়ে দিয়েছি। এইবার কিন্তু আমাদের ক্রেডিটটা হবে, এবং সেটা ক্লিয়ারলি বলা আছে যে পে করা হয়েছে ইস্যুইং আ চেক, ইস্যুড আ চেক বলা আছে, তার মানে থ্রু ব্যাংক, নট থ্রু ক্যাশ। তাহলে সেটা যদি হয় তাহলে আমাদের এখানে আমরা ক্রেডিটটা যেটা দেবো, আমাদের কাছে তো ব্যাংকের লেজারটা এবার তৈরি হয়ে গেছে, ব্যাংকে ক্যাশ ট্রান্সফারও হয়ে গেছে। তাহলে আমরা ব্যাংকের লেজারটাকে সিলেক্ট করব, কারেন্ট ব্যালেন্স মানে ডেবিটটা করে যে ফিক্সড অ্যাসেট কেনার জন্য যে খরচটা হয় সেটা দেখিয়ে, বাকিটা কিন্তু কারেন্ট ব্যালেন্স এখন দেখিয়ে দিচ্ছে। দিয়ে এবার আমরা জাস্ট এন্টার দিয়ে চেক নাম্বার টাম্বার ডিটেল এখানে দেওয়া যেতে পারে, সেটা আমরা দিচ্ছি না কিছু। দিয়ে আমরা জাস্ট ন্যারেশনে চলে যাচ্ছি যে কোম্পানি পারচেজড ফিক্সড অ্যাসেটস, company purchased fixed assets by issuing a check. Company purchased by issuing a check, QUE check হলো। আচ্ছা, দিয়ে আমরা জাস্ট এন্টার করে এটাকে সেভ করে নিলাম, সেভ হয়ে গেল। আচ্ছা, নেক্সট আমাদের যেটা আছে সেটা হচ্ছে যে একটা ওই সিকিউরিটি ডিপোজিটের ব্যাপার, মিস্টার গুপ্তা কোশ্চেন নাম্বার 4 এটা, সেটাতে আমরা দেখছি মিস্টার গুপ্তা ইস্যুড আ চেক অফ রুপিস 25,000 টু মিশ্রা প্রপার্টিজ টুয়ার্ডস সিকিউরিটি ফর রেন্টেড অফিস স্পেস। রেন্টের অ্যামাউন্ট বলা আছে রেন্ট রুপিস 3,000 পার মান্থ, এটাও ওটা রিয়েলিস্টিক না, যাই হোক। আচ্ছা, আর রেন্ট স্টার্টেড ফ্রম অক্টোবর 1। তাহলে অনেকগুলো ইনফরমেশন দেওয়া আছে। আমাদের এখন যেটা এন্ট্রিটা পাস করাতে হবে সেটা হচ্ছে যে পেমেন্টটা হয়েছে সেটা, রেন্টের পেমেন্ট কিন্তু এখন হয়নি। রেন্টের পেমেন্টটা বলছে শুরু হচ্ছে ফ্রম অক্টোবর 1, তার মানে যখন আমরা নভেম্বর মান্থে রিচ করব তখন আমাকে অক্টোবরের রেন্টটা পে করতে হবে। এখন যেটা করতে হবে দ্যাট ইজ সিকিউরিটি ডিপোজিট। তাহলে ভাউচারটা কি হবে? ভাউচার আমরা জানি পেমেন্ট ভাউচারই হবে। আচ্ছা, ভাউচার টাইপ হলো পেমেন্ট ভাউচার। এবার আমাদের ফার্স্ট যেটা আছে, আচ্ছা ডেটটা আমরা দেখে নিই, ডেটটা কি আছে দেখি। আচ্ছা, ডেটটা আমরা ওই এক ডেটই রাখলাম, তাহলে আমাদের ডে বুকটা দেখাতে অ্যাকচুয়ালি সুবিধা হবে। আমি এখানে মোটামুটি এক ডেটই রাখছি, দু একটা হয়তো সেকেন্ড ডে অফ দ্য মান্থ করবো, বা এক ডেটেও রাখতে পারি, যাই হোক। আচ্ছা, এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে তাহলে এই ইয়েতে আমাদের ডেবিটে এখানে যেটা দিতে হবে সেটা হচ্ছে আমাদের নতুন লেজার বানাতে হবে। কারণ এই আমরা এর আগে একটা এরকম অ্যাসাইনমেন্ট করেছিলাম সার্ভিস অর্গানাইজেশনের জন্য, সেখানেও ছিল যে সিকিউরিটি ডিপোজিট নিয়ে কাজ যেখানে হচ্ছে, সেটাতে আমাদের লেজারের নামটা আমরা দিতেই পারি নিজেরা। যেরকম আমরা এখানে অল্ট সি করলাম, অল্ট সি করে আমি দিলাম সাপোজ এটা অফিস স্পেস রেন্ট নেওয়ার ব্যাপার বলা হয়েছে। এখানে কিন্তু আমরা মিশ্র প্রপার্টিসটা দিচ্ছি না, এখানে আমরা লেজারটা, অনেকে একটা ভুল করে ওখানে আবার মিশ্র প্রপার্টির জন্য কোনো লেজার আমরা বানাচ্ছি না, কিন্তু আমরা যেটা বানাচ্ছি সেটা হচ্ছে আমরা সিকিউর ডিপোজিটের জন্য যে পেমেন্টটা হয়েছে সেইটার হিসেব রাখুন। অন্য আরো অন্য কোনো পারপাসেও সিকিউর ডিপোজিট হতে পারে,
তারও কিন্তু হিসেবে লেজারে থাকবে। তো সেই হিসেবে আমরা লেজারটা বানাচ্ছি ফর সিকিউরিটি ডিপোজিট, নট ফর মিশ্র প্রপার্টি যাকে পে করা হচ্ছে সেটার জন্য না। ফলে এখানে লেজারের নাম কিন্তু মিশ্র প্রপার্টিজ দিয়ে হবে না। আমরা চেষ্টা করব যে এই সিকিউর ডিপোজিট রিলেটেড একটা কিছু দিতে। তো আমরা এখানে দিচ্ছি সাপোজ সিকিউরিটি ডিপোজিট, এটা রেন্টের জন্য, তো আমি সেটা বোঝানোর জন্য ওখানে লিখে রাখছি রেন্ট। দেন এটা কিন্তু ফিক্সড অ্যাসেট নয়, আমরা জানি এই ধরনের গুলো হয় ডিপোজিট অ্যাসেটস। তাহলে এখানে আমাদের নিতে হবে ডিপোজিট অ্যাসেটস, এটা নিলাম। ইনভেন্টরি ভ্যালু এখানে কোনো এফেক্ট হবে না, কস্ট সেন্টার এই লেজারের জন্য অ্যাপ্লিকেবল হবে না। আচ্ছা, এবং আমরা জাস্ট লেজারটা বানাচ্ছি এখানে পরপর, এগুলো ইগনোর করে ইয়েস। এবার অ্যামাউন্ট তো বলা আছে যে কারেন্ট ব্যালেন্স এমন কিছু নেই, কারণ আমরা তো কোনো অ্যামাউন্ট প্রোভাইড করিনি। এবার আমরা অ্যামাউন্টটা দেবো যেটা বলে দিয়েছে কোশ্চেনে 25,000, উইচ ইজ দ্য সিকিউরিটি ডিপোজিট অ্যামাউন্ট 25,000, এটা আমরা দিলাম। এইবার ক্রেডিটে যেটা করতে হবে সেটা হচ্ছে ওরা বলেছে পেমেন্টটা হবে থ্রু চেক। তার মানে এগেন আমরা চলে যাব আমাদের এইচডিএফসি ব্যাংক, যেখানে আমাদের কিছু অ্যামাউন্ট আছে, সেইখান থেকে আমরা চেক ইস্যু করছি। চেক ইস্যু করলাম, আবার মাইনাস হয়ে কারেন্ট ব্যালেন্স এখানে শো করছে। আচ্ছা, তারপর আমরা এন্টার দেব, এই ডিটেলটা চাইছে, চেকের ডিটেল আমরা দিলাম না এখানে। ন্যারেশন এগেন আমি বলে দিচ্ছি যে পেড সিকিউরিটি ডিপোজিট ফর অফিস রেন্ট, এইটুকু বলে আমরা দিয়ে দিলাম। আচ্ছা, অ্যামাউন্টের কিছু ব্যাপার এখানে রাখছি না, অ্যাকসেপ্ট ইয়েস। তাহলে কোশ্চেন 4 হয়ে গেল। আচ্ছা, নেক্সট আমরা কোশ্চেন 5 এ আসছি। কোশ্চেন 5 এ বলছে মিস্টার গুপ্তা ইস্যুড আ চেক অফ ₹30,000 টু সিং প্রপার্টিজ টুয়ার্ডস সিকিউরিটি ফর রেন্টেড গোডাউন। এখানেও কিন্তু বলা আছে রেন্ট 2,000 পার মান্থ, রেন্ট স্টার্টেড ফ্রম অক্টোবর 1, অলমোস্ট সেমই হবে। এখানেও আমাদের ভাউচার হয়ে যাবে পেমেন্ট ভাউচার। পেমেন্ট ভাউচার তো আমাদের ওপেন করাই আছে। আচ্ছা, এবার আমাদের এইখানেও আমরা যেটা করবো এবার সেটা হচ্ছে আমরা যে লেজারটা বানিয়ে রেখেছি, এখানে কিন্তু নতুন লেজার বানাবো না। একটু আগে বললাম যে সিকিউর ডিপোজিটের জন্য যত কিছু পেমেন্ট হবে সেটা আমরা একটা লেজারে রাখতে চাইছি। তো আমরা লেজারটা বানিয়েছিলাম সিকিউর ডিপোজিট, ব্র্যাকেটে ছিল রেন্ট, তা আমরা ওই লেজারটাই কিন্তু বানাবো। অনেকে ভুল করে এখানে আবার গোডাউন বলে একটা আলাদা লেজার বানিয়ে ফেললে ভুল কিছু না, কিন্তু অ্যাকচুয়ালি কোনো দরকার নেই, কারণ আমরা সিকিউর ডিপোজিটের জন্য লেজারটা বানিয়েছি রেন্টের জন্য। তো আমি অফিস স্পেস রেন্ট করি আর গোডাউন রেন্ট করে ওখানেই রাখবো। এবার যদি কেউ আলাদা করতে চায় না, আলাদা আলাদা হবে। অফিস স্পেসের রেন্টের জন্য সিকিউরিটি ডিপোজিট হলে সেটা একটা আলাদা লেজার, গোডাউন হলে সেটা, কারণ হতে পারে মোর দ্যান ওয়ান গোডাউন আছে, মোর দ্যান ওয়ান অফিস স্পেস আছে, তাহলে সেটার সিচুয়েশন আলাদা। এখানে সেরকম সিনারিও নয়, সেজন্য আমরা সেম লেজারই ইউজ করব। তাহলে ডেবিটে আমরা এখানে দেখতে পাচ্ছি সিকিউর ডিপোজিট রেন্ট, আমরা লেজারটা নিলাম। কারেন্ট ব্যালেন্স এখন 25,000 আমরা এক্ষুনি পে করেছি ফর অফিস স্পেস, সেটা দেখাচ্ছে। এবার আমরা এই কোশ্চেন 5 এ যেটা বলা আছে ফর গোডাউন, সেটা আমরা এখানে অ্যামাউন্টটা দিয়ে দেবো। এখানেও কিন্তু অনেকে ভুল করে ওই যে সিং প্রপার্টিজ দেওয়া আছে তাই জন্য লেজার বানিয়ে ফেলে, সেটার কিন্তু কোনো দরকার নেই। এটা আমরা জাস্ট হিসেবটা দেখাচ্ছি যে ফর সিকিউরিটি ডিপোজিট আমাদের কত কি পেমেন্ট করতে হচ্ছে। আচ্ছা, অ্যামাউন্ট আমরা বসিয়ে দিলাম এগেন। এটাও বলা আছে চেক, তো সেই হিসেবে লাস্ট আমাদের যেটা ছিল সেটা এসছে। যদি ক্যাশ হতো ক্যাশ আমরা নিশ্চয়ই চেঞ্জ করে নিতে পারতাম, কিন্তু সেটা আমরা করব না। এবং ব্যাংকেরও অ্যামাউন্টটা অটোমেটিক আবার কিন্তু আপডেটেড হয়েছে, ডেবিট হয়ে ওরা কিন্তু দেখিয়ে দিয়েছে এখন কত হচ্ছে আফটার পেইং 30,000। তাহলে সেটা আমরা নিয়ে নিলাম। এখানেও কিন্তু আমরা চেকের ডিটেলস কিছু দিচ্ছি না, এখানে ন্যারেশনটা দেব, যেটা হচ্ছে এগেন তো পেড সিকিউরিটি ডিপোজিট ফর গোডাউন এরকম ভাবে লিখে রাখলাম ফর গোডাউন। আচ্ছা, তাহলে সেটাকে অ্যাকসেপ্ট করা হলো। কোশ্চেন 5 কমপ্লিট। আচ্ছা, এবার কোশ্চেন 6 যেটা আছে সেইটাতে আমরা দেখতে পাচ্ছি যে ওই
এমপ্লয়ীদের ডিটেলটা আছে। কোশ্চেন 6, মিস্টার গুপ্তা অ্যাপয়েন্টেড দ্য ফলোইং এমপ্লয়িজ, যেখানে এমপ্লয়ি নেম, ডেজিগনেশন অ্যান্ড মান্থলি স্যালারি বলা আছে, কিন্তু বাকি কোনো ডিটেল বলা নেই। আমরা একটু আগে বলেছিলাম যে পেরোল যদি করতে হতো তাহলে আরো অনেক ডিটেল দরকার। যদি কেউ এটা পেরোল দিয়ে করতে চায় তাহলে তাকে কিন্তু ওই এক্সট্রা যে ইনফরমেশনগুলো যেটা আমরা পেরোলের কোশ্চেনে সলভ করেছিলাম সেগুলো এখন অ্যাজিউম করতে হবে। যদি সেটা না হয়, যেটা আমরা এখানে করব, দ্যাট ইজ ইউজিং কস্ট সেন্টার। তো সেটা আমরা করতে পারি, অনেক কোম্পানি করে যদি নাম্বার অফ এমপ্লয়িজ খুব কম হয়। যেরকম এখানে আমাদের 4 জন এমপ্লয়ি, 4 এমপ্লয়িজ লেস দেন 5 আছে, তো আমরা ইজিলি এটা কস্ট সেন্টার দিয়ে ম্যানেজ করতে পারি। তো সেটাই করব। কিন্তু এই কোশ্চেন 6 এর জন্য কি হবে? কোশ্চেন 6 এ অ্যাকচুয়ালি যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের কিছু ইনফরমেশন প্রোভাইড করা হয়েছে। এখানে কিন্তু কোনো ট্যালির এন্ট্রি করা দরকারই নেই, কারণ কোনো পেমেন্টই হয়নি। পেমেন্ট বা পারচেজ না হলে ট্যালিতে আমাদের, বা ট্রান্সফার না হলে ট্যালিতে আমাদের অ্যাকচুয়ালি কোনো এন্ট্রি করার কিছু নেই। তো এটা একটা ইনফরমেশন দেওয়া আছে, এটা কাজে লাগবে যখন আমরা নেক্সট মান্থের এন্ট্রিটা করতে গিয়ে এমপ্লয়ীদের অ্যাকচুয়ালি পেমেন্টটা করবো। তাহলে এখানে আমাদের কোনো এন্ট্রি হবে না ফর কোশ্চেন নাম্বার 6। আচ্ছা, এবার আমরা চলে আসছি কোশ্চেন নাম্বার 7, যেখানে বলা আছে মিস্টার গুপ্তা পারচেজ স্টেশনারিজ ইন ক্যাশ ₹1500। এখানেও কিন্তু ভাউচার হবে। পেমেন্ট ডেট আমরা সেম রাখছি 1/10/2020। আচ্ছা, এবার আমাদের ফার্স্ট যেটা ডেবিটে দরকার সেটা হচ্ছে এই স্টেশনারি রিলেটেড কোনো লেজার এখনো অবধি আমরা ক্রিয়েট করিনি, তাই আমাদের নতুন একটা লেজার ক্রিয়েট করতে হবে। তাদের অল্ট সি, এখানে আমরা দিয়ে দিচ্ছি স্টেশনারি এক্সপেন্সেস, এটার নাম দিলাম, অন্য নামও দেওয়া যেতে পারে যার যেভাবে সুবিধে। আচ্ছা, এবার স্টেশনারি এক্সপেন্সেসটা কি হবে? অবশ্যই এটা কিন্তু হবে যে গ্রুপটা ইনডাইরেক্ট এক্সপেন্স, ইনডাইরেক্ট এক্সপেন্স। তাহলে আমরা এখানে চলে যাচ্ছি ইনডাইরেক্ট এক্সপেন্স, ইনডাইরেক্ট এক্সপেন্সেস নিলাম। আচ্ছা, ইনভেন্টরি ভ্যালুজ এফেক্টেড, এখানেও কিন্তু নো হবে, কারণ আমরা স্টেশনারিজ কিনেছি কিন্তু সেটা নট অ্যাজ স্টক, কোম্পানি নিজের পারপাসে কিনছে, তাহলে ইনভেন্টরি ভ্যালুজ এফেক্টেড নয়। টাইপ অফ লেজারটাও আমরা কিন্তু এখানে অবশ্যই নট অ্যাপ্লিকেবল রাখবো। আচ্ছা, এই যে অ্যাডিশনাল কস্ট নট অ্যাপ্লিকেবল। আচ্ছা, কস্ট সেন্টার, এটা খুব ভালো করে খেয়াল করতে হবে, কস্ট সেন্টার এই পার্টিকুলার লেজারটার জন্য কিন্তু নো হবে, নাহলে কিন্তু এখন কস্ট সেন্টার চাইবে, তাই জন্য আমরা এখানে নো করে দিলাম। আচ্ছা, এবার আমরা জিএসটির ডিটেলটা যাব। এইটাও কিন্তু নট অ্যাপ্লিকেবল, যেরকম আমরা আগের লেজারগুলো করছিলাম, আমরা বলেছি একমাত্র পারচেজ অ্যান্ড সেলস রিলেটেড যে লেজারগুলো হবে সেইখানে আমরা জিএসটিটা রাখবো, এখানেও নট অ্যাপ্লিকেবল, জিএসটি অলসো নট অ্যাপ্লিকেবল। আচ্ছা, এবার ব্যাংক ডিটেল আমাদের দিচ্ছি না এখানে কিছু, আমরা না দিয়ে জাস্ট এটাকে আমরা অ্যাকসেপ্ট করছি, ইয়েস। এবার আমাদের অ্যামাউন্ট প্রোভাইড করতে হবে, যেটা আমাদের কোশ্চেনে বলা আছে 1500, এবং সেটা বলা আছে যে এখানে পে হয়েছে থ্রু ক্যাশ, তাহলে ক্রেডিটে আমরা চলে যাব ক্যাশ, এবং চলে এলো এখানে আমরা ন্যারেশনটা দিয়ে দিচ্ছি। তাহলে পারচেজড স্টেশনারি এইটুকুই আমরা লিখে রাখলাম বাই ক্যাশ। আচ্ছা, দিয়ে এটাকে আমরা অ্যাকসেপ্ট করালাম, হলো। আচ্ছা, নেক্সট আমরা যেটা আসবো কোশ্চেন নাম্বার 8, এখানে আমরা দেখতে পাচ্ছি যে রয়েছে মিস্টার গুপ্তা ট্রান্সফার্ড ক্যাশ ₹10,000 বলা আছে ইন্টু পেটি ক্যাশ। পেটি ক্যাশের ইউজ আমরা জানি যে আমাদের তো ক্যাশ ইন হ্যান্ড একটা আছে ডেফিনেটলি, যেটা আমাদের 16 লাখ ছিল সেখান থেকে 13 লাখ ট্রান্সফার করা হচ্ছে ব্যাংকে, তো বাকিটা ক্যাশ আছে, যদিও কিছু পেমেন্ট হয়েছে। এবার অনেক সময় কি হয়, এই বড় ক্যাশটাকে হ্যান্ডেল করার জন্য বারবার যাতে মেন ক্যাশটাতে হাত না দিতে হয়, সেজন্য অনেক কোম্পানি একটা ছোট অ্যামাউন্ট, সার্টেন অ্যামাউন্ট কম্পেয়ার টু দ্যাট লার্জ ক্যাশ ইন হ্যান্ড, সেই অ্যামাউন্টটাকে রেখে দেয় ফর পেটি ক্যাশ, যেগুলো
আমাদের স্মল এক্সপেন্সেস যেগুলো হবে থ্রু ক্যাশ, সেইটা ওই ফ্রম দ্য পেটি ক্যাশ লেজার খরচটা হয়, যাতে বারবার ওই মেন ক্যাশ এটাতে হাত না দিতে হয়। সেই মতো এখানে আমাদের যেটা করতে অ্যাকচুয়ালি হবে, মনে রাখতে হবে যেটা, সেটা হচ্ছে পেটি ক্যাশটা কিন্তু অ্যাকচুয়ালি ক্যাশই। পেটি ক্যাশ ইজ অ্যানাদার ফর্ম অফ ক্যাশ, জাস্ট ইউজড ফর স্মল এক্সপেন্সেস। তাহলে আমাদের এখন যে কাজটা করতে বলছে ট্যালিতে, এটা কোনো পারচেজ নয়, এটা ব্যাংকেও কিছু হচ্ছে না, কিন্তু এটা অ্যাকচুয়ালি ট্রান্সফার হচ্ছে। তো সেই ট্রান্সফারটা দেখানোর জন্য আমরা এটার ভাউচার টাইপটা কিন্তু করব কন্ট্রা। তাহলে আমরা চলে এলাম কন্ট্রা ভাউচার। কন্ট্রা ভাউচারে আমাদের ক্রেডিট যেটা দেখানো হচ্ছে সিআর, সেটা কি হবে? কন্ট্রা ভাউচার এই জন্য নিলাম কারণ ওটা এক্সপেন্স নয়। আচ্ছা, এবার ক্রেডিটে যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে ক্যাশ নিতে হবে। কেন? বিকজ অ্যামাউন্ট অফ ক্যাশ ইজ রিডিউসড। ক্যাশ থেকে এখন যেটাকে ক্যাশ বলছি, মানে দ্যাট ইজ ক্যাশ ইন হ্যান্ড, সেখান থেকে অ্যামাউন্টটা কিন্তু রিডিউস হবে, কারণ ট্রান্সফার করতে বলছে। তাই জন্য আমরা ক্রেডিটে এখানে ক্যাশ নেব। নিলাম ক্যাশ। অ্যামাউন্টটা কত? অ্যামাউন্টটা তো আমাকে বলে দিয়েছে 10,000। 10,000 আমরা দিলাম। এবার কি হবে? আমরা কি ব্যাংকে ট্রান্সফার করব? ব্যাংকে তো ট্রান্সফার করবো না, কারণ বলেছি যে ক্যাশ ট্রান্সফার হচ্ছে টু পেটি ক্যাশ, তাহলে ব্যাংকে তো হবে না। তাহলে ডেবিটটায় কি হবে? ডেবিটটায় যেটা হবে সেটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি একটা নতুন লেজার ক্রিয়েট করতে হবে। নতুন লেজার ক্রিয়েট করতে হবে। তাহলে আমরা অল্ট সি করলাম। আচ্ছা, সেই লেজারটার নাম যাই দিই না কেন, সাধারণত সেই লেজারটার সঙ্গে পেটি ক্যাশ কথাটা রাখা হয়। আমি পেটি ক্যাশই দিচ্ছি, লেজারটার নামই দিলাম পেটি ক্যাশ। তাহলে এখানে আমি পেটি আন্ডারস্কোর ক্যাশ এরকম ভাবে দিলাম। ঠিক আছে, এবার এটা কি হবে? এটা কি এক্সপেন্স? আমরা আগেই বলেছি এটা এক্সপেন্স নয়, সেই কারণে আমরা কন্ট্রা ভাউচার এন্ট্রিটা করছি। তাহলে এটা কি? আমাদের যেটা করতে হবে, গ্রুপ যেটা নিতে হবে অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে আমরা এক্ষুনি যেটা বললাম যে পেটি ক্যাশটা কিন্তু ক্যাশ, ইট ইজ নট এনিথিং এলস। এটাকে কনসিডার করা হয় ইট ইজ অ্যানাদার ফর্ম অফ ক্যাশ, এবং সেটার জন্য আমরা যে গ্রুপটা চুজ করব, দ্যাট ইজ ক্যাশ ইন হ্যান্ড। ক্যাশ ইন হ্যান্ড এইটা আমাদের নিতে হবে। এবং এটা বেসিক্যালি যেটা হয়, এই যে ক্যাশ ইন হ্যান্ড, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা সেকেন্ডারি গ্রুপ আন্ডার কারেন্ট গ্রুপ কারেন্ট অ্যাসেটস, আন্ডার প্রাইমারি গ্রুপ কারেন্ট অ্যাসেট। কারেন্ট অ্যাসেটস বলে যে প্রাইমারি গ্রুপটা আছে, তার আন্ডারে একটা সেকেন্ডারি গ্রুপ হচ্ছে এই ক্যাশ ইন হ্যান্ড, এবং ক্যাশ ইন হ্যান্ডটাকেই আমরা চয়েস করছি অ্যাজ দ্য গ্রুপ অফ পেটি ক্যাশ। তাহলে এটা নিলাম আমরা। কস্ট সেন্টার ডেফিনেটলি এখানে অ্যাপ্লিকেবল হবে না, জাস্ট এন্টার দিয়ে বেরিয়ে যাচ্ছে। অ্যাকসেপ্ট, ইয়েস, অ্যামাউন্ট বসে গেছে। এবার আমরা ন্যারেশনটা দিয়ে দেবো, ওই যেটা মোটামুটি কোশ্চেনে ছিল যে ট্রান্সফার্ড সাম অ্যামাউন্ট টু পেটি ক্যাশ, তো আমরা সেটাই বলছি, ট্রান্সফার্ড সাম অ্যামাউন্ট টু পেটি ক্যাশ, মানে এটা হয়ে গেল। দেন অ্যাকসেপ্ট, ইয়েস। আচ্ছা, এবার আমাদের যেটা অক্টোবর মান্থের এন্ট্রিটা হচ্ছে, সেটার লাস্ট যে কোয়েশ্চেনটা আছে, কোয়েশ্চেন নাম্বার 9, যেখানে বলা হচ্ছে মিস্টার গুপ্তা উইথড্র ক্যাশ অফ রুপিস 4,000 ফর পার্সোনাল ইউজ। তো এইরকমও কিন্তু আমরা অনেকগুলো কোয়েশ্চেন সলভ করেছি এর আগে, সেরকমই করতে হবে এখানে। পেমেন্ট হচ্ছে, কারণ কোম্পানির যে ব্যালেন্স সেখান থেকে তো একটা রিডিউস হবে, টাকা বেরিয়ে যাচ্ছে, তো আমরা পেমেন্ট দেখাবো, এটাকে পেমেন্ট ভাউচার নেব। আচ্ছা, ডেটটা আমরা একটু দেখে নিই। ডেটটা আমরা ওই সেম 1/10ই রাখছি, 1/10। এবার ডেবিটে আমাদের কি দেখাতে হবে? ভাউচারটা পেমেন্ট নিয়েছি, এখানে আমাদের একটা নতুন লেজার ক্রিয়েট করতে হবে। এরকম প্রত্যেক মাসেই এটা হতে পারে যে সে ওনার হয়তো কিছু অ্যামাউন্ট উইথড্র করছে, এবং সেটা আমাকে ন্যাচারালি দেখাতে হবে। তাহলে সেটা যদি আমাকে এখানে শো করতে হয়, তাহলে আমাকে নতুন একটা লেজারের মধ্যে সেই ব্যাপারটাকে রাখতে হবে। তাহলে অল্ট সি, অল্ট সি। আচ্ছা, এখানে আমরা লেজার ক্রিয়েশন যেটা করব, কেউ উইথড্রল, কেউ ড্রয়িংস, এরকম নানান রকম দেখে, আমি উইথড্রল লিখছি। তাহলে উইথড্রল দিলাম। আচ্ছা, এটার যে ইয়েটা হবে, গ্রুপটা যেটা হবে, এটা ইম্পর্টেন্ট। এটা কিন্তু
ক্যাপিটাল অ্যাকাউন্টের মধ্যে যাবে। কেন যাবে সেটার এক্সপ্লেনেশন আমরা আগের অ্যাসাইনমেন্টগুলো দিয়েছিলাম। পরে আমরা যখন এটার আবার রিপোর্ট বানাবো সেখানে আমরা পরে আবার সেটা সেই ব্যাপারটায় আসবো। এটার মধ্যে এক্ষুনি আমরা সেই টপিকটায় যাচ্ছি না যে কেন এটা ক্যাপিটাল অ্যাকাউন্ট করতে হয়। সেটা যখন আমরা অ্যাডজাস্টমেন্টটা করেছিলাম তখন আমরা বলেছিলাম ফার্স্ট সার্ভিস রিলেটেড কোম্পানিটার জন্য যাদের কাছে নোটসটা আছে একটু দেখে নিতে হবে, নাহলে আমরা পরে এটার এক্সপ্লেনেশনে যাবো, কারণ এটারও তো রিপোর্ট আমাদের লাগবে। তো যাই হোক, আমরা নেব ক্যাপিটাল অ্যাকাউন্ট। আচ্ছা, ইনভেন্টরি ভ্যালুস ন্যাচারালি এখানে এফেক্ট করার কোনো ব্যাপার নেই। কস্ট সেন্টার অ্যাপ্লিকেবল হবে না। বাকি এখানে চলে গেলাম ডিটেলস, এসব জিএসটি কিছু দেওয়ার দরকার নেই। ইয়েস, এবার আমাদের অ্যামাউন্টটা দিতে হবে, বলেছে 4000 দিলাম। আচ্ছা, আর ক্রেডিটে এবার কি হবে সেটা হচ্ছে ক্যাশ নিয়েছে, তাহলে ডেফিনেটলি যে অ্যামাউন্টটা কমবে সেটা তো ক্যাশ থেকেই কমবে, তাহলে আমরা ক্যাশ নিলাম, এই যে ক্যাশের অ্যামাউন্টটা আপডেটেড হলো। এবার আমাদের এখানে ন্যারেশনটা দিতে হবে, তাহলে ওই বলে রাখছি যেটা মোটামুটি কোশ্চেনই ছিল, মিস্টার গুপ্তা withdraws some amount for personal use দিয়ে দিলাম, দিয়ে অ্যাকসেপ্ট করাচ্ছি, ইয়েস। তাহলে এটা আমাদের অক্টোবর মান্থের যে এন্ট্রিটা ছিল, যে কটা কোশ্চেন ছিল, 9টা কোশ্চেন ছিল, সেগুলো আমরা কমপ্লিট করলাম। নেক্সট ভিডিওটাতে আমরা নভেম্বর মান্থের এন্ট্রিটাও করব। তা আমরা এটা একটু যে এন্ট্রিগুলো হয়েছে আমি একটু ডে বুকটা দেখিয়ে দিচ্ছি যাতে সবাই প্র্যাকটিস করে এন্ট্রিটা প্রপার হলো কি না সেটা সবাই একটু চেক করে নিতে পারে। এস্কেপ করছি আমরা এখান থেকে এবং চলে আসছি ডে বুক। এইটা হচ্ছে আমাদের ডে বুক রিপোর্টটা যেটা আমরা দেখছি এখানে। ডে বুকটা সবাইকে দেখে নিতে বলবো এবং এন্ট্রি করার পরে আমি ট্রায়াল ব্যালেন্সটা একবার দেখিয়ে দিচ্ছি। ট্রায়াল ব্যালেন্স রিপোর্ট সেকশনে আসছে, ডিসপ্লে মোর রিপোর্টস, এখান থেকে ট্রায়াল ব্যালেন্স। তো এই ট্রায়াল ব্যালেন্সের অ্যামাউন্ট দেখা যাচ্ছে, এইগুলো সবাইকে একটু দেখে নিতে বলবো। ক্যাপিটাল অ্যাকাউন্ট এই যে দেখা যাচ্ছে, ডিটেল, ফিক্সড অ্যাসেটস যেগুলো আমরা দেখিয়েছিলাম, তারপরে এখানে কারেন্ট অ্যাসেটস। আচ্ছা, অ্যামাউন্টগুলো সব চেক করে নিতে হবে, যদি কোথাও ভুল থাকে তাহলে সেটা দেখে নিতে হবে। তাহলে এইটা হচ্ছে ট্রায়াল ব্যালেন্স রিপোর্টটা দেখিয়ে রাখলাম। এই ভিডিওটাতে আমাদের এই পার্ট পর্যন্তই থাকবে, ফার্স্ট মান্থের এন্ট্রিটা। আমরা আবার নেক্সট যে মান্থের এন্ট্রি, নভেম্বরের এন্ট্রিটা, সেটার জন্য আমরা একটা সেপারেট ভিডিও নিয়ে সেটাতে কাজ করব। সবাই এটা প্র্যাকটিস করে নেবে, করে নিয়ে যদি কোনো ডাউট থাকে তো গ্রুপে জানানো যাবে, কোনো অসুবিধে নেই, আমরা সেটা সলিউশন করব। ওকে।